তোমার তো এজ হয়ে যাচ্ছে, তুমি ক্রিকেটের পাশাপাশি অন্য কিছু করো। আমরা অনেকবার তার কাছে কমপ্লেন করেছি। সবাই কি বলতে পারে যে উনি আমার সাথে এইরকম আচরণ করতেছে, দেখছি ঠিক আছে আমরা এই করতেছি, এইভাবে করে ধামাচাপা দিত। আমার মনে আছে যে হ্যাঁ, নো মোর ক্রিকেট লিখে আমি ক্রিকেট থেকে সাইড হতে চেয়েছিলাম। ইনফ্যাক্ট আমি বোর্ডে এটা জানানোর পরে নাদেল স্যারের সাথে আমি একটা মিটিং হয়। নাদেল স্যার আমাকে হ্যাঁ, তখনকার পরিচালক ছিলেন, হ্যাঁ, তা উনি আমাকে জানিয়েছিলেন তোমার তো এজ হয়ে যাচ্ছে, তুমি ক্রিকেটের পাশাপাশি অন্য কিছু করো। কোথায় একটা সিনিয়র প্লেয়ারকে কেমন করে ট্রিট করা লাগে এটা এখনও আমাদের কালচারে মনে হয় এখনও হয়নি, বা ভবিষ্যতে হবে কিনা জানি না। তো আমার মনে হয় যে এইবার ওয়ার্ল্ড কাপটা অনেকে দেখেছেন, তো এখান থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে যে সিনিয়র প্লেয়ারদেরকে কেমন করে রেসপেক্ট করার লাগে, একটা প্লেয়ারকে কেমন করে টিম থেকে বের করতে হয়, এটা অবশ্যই জানা উচিত। যদি বোর্ডকে বলেন বা আজকে যেমন আমার কাছে একটু শুনতে খারাপ লেগেছে যে আমাদের চেয়ারম্যান স্যার বলছেন যে ওনার কাছে এগুলো কোনো কিছুই ফিল হয়নি। মঞ্জু ভাই আমাদের জন্য যেটা করেছে, আমাদেরকে তাড়িয়েছে বা এটি আমাদের বকাঝকা যা করেছে সব আমাদের ভালোর জন্য, অবশ্যই আমাদের ভালোর জন্য। বাট আমরা তো গরু ছাগল না, আমরা তো এখন বড় হয়েছি, আমরা তো ন্যাশনাল ক্রিকেট খেলি, এখন আমরা এই যে আধুনিক ক্রিকেট খেলি। তাই এই যুগে আপনি বলেন এখন তো মাস্টারদের টিচারদের পর্যন্ত স্টুডেন্টদের গায়ে হাত তোলা নিষেধ, সেখানে সে এইভাবে করে তো আমাদের সাথে আচরণ করতে পারে না, এটা তো রাইট নাই। তো অবশ্যই তারা আমাদের অভিভাবক, এইগুলো আমাদের কাছ থেকে শোনা উচিত ছিল। আমরা অনেকবার তার কাছে কমপ্লেন করেছি, কিন্তু সে এইগুলোকে দেখছি ঠিক আছে আমরা এই করতেছি, এইটা নিয়ে কোনো না, উনি তো তোমাদের ভালোর জন্য করতেছে, এইভাবে করে ধামাচাপা দিত। বাট সব কিছু কি সবসময় কি সবাই কি বলতে পারে যে উনি আমার সাথে এইরকম আচরণ করতেছে, এইগুলো করতেছে, এটা কি সম্ভব? অনেক কথা তো আছে আমরা আমাদের বাবা মার সাথেও শেয়ার করতে পারি না।